ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে সিপিএ মার্কেটিং এর পাশাপাশি মানে সিপিএ মার্কেটিং এবং মাইক্রোসফট সাইটে ভিডিও দেই। তো আজকে যে ভিডিওটি করব এটা হচ্ছে মূলত সিপিএ মার্কেটিং এর ভিডিও। আর আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি করে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ প্রসেসটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। আর যারা সিপিএম মার্কেটিং করবেন না বা অন্যান্য কোনো প্রয়োজনে আপনাদের আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হয় তারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই শিখাবো। আর সিপিএম মার্কেটিং করতে হলে এখানে সিপিএ অফারগুলো ফেসবুকে প্রমোট করতে হলে আপনাদেরকে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। যদি আপনারা আপনার নিজেদের অ্যাকাউন্ট দিয়ে লিঙ্ক কমেন্ট করেন বা লিঙ্কের মাধ্যমে যদি ফেসবুক মার্কেটিংগুলো করেন নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে, তো ফেসবুক হচ্ছে গিয়ে যদি অ্যাকাউন্ট দিয়ে আপনারা বেশি লিঙ্ক শেয়ার করবেন ওই অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দেবে। যার জন্য আপনাদেরকে অনেকগুলো অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট প্রয়োজন হবে যেগুলোর মাধ্যমে আপনারা ফেসবুকে কাজ করবেন সিপিএম মার্কেটিং নিয়ে। তো আজকে দেখাবো কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি যেহেতু সিপিএম মার্কেটিং এ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অফার প্রমোট করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমি ইউএসএ নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব। তো আপনাদের এর জন্য আপনাদের দুটি অ্যাপস প্রয়োজন হবে, মানে তিনটি অ্যাপস টোটাল প্রয়োজন হবে। তো আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন ট্যাম্প মেইল লিখবেন। এখানে আপনারা সার্চ অপশনে আসে লিখবেন ট্যাম্প মেইল, তারপরে ফার্স্টে যে একটা অ্যাপস চলে আসবে ট্যাম্প মেইল, এই ট্যাম্প মেইল অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। তো পরবর্তীতে আপনারা লিখবেন ফেক নেম জেনারেটর। তো ফেক নেম লিখলে আপনাদের প্রথমে যে আরেকটি অ্যাপস চলে আসবে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আপনারা প্রথমে লিখবেন ফেসবুক, প্রথমে লিখবেন ট্যাম্প মেইল, তারপরে লিখে সার্চ দিবেন ফেক নেম অ্যাপস আপনারা কি করবেন ইনস্টল করবেন। তো পরবর্তীতে আপনাদের লাগবে হচ্ছে গিয়ে ফেসবুক। শুধু ফেসবুক লাইট দিয়ে হবে না, শুধুমাত্র ফেসবুক অ্যাপস, ফেসবুকের যে অরিজিনাল অ্যাপস আছে ওই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন, ফেসবুক লাইট দিয়ে কিন্তু হবে না এখানে। তো আপনারা ফেসবুক অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসগুলো ইনস্টল করার পর হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসবেন। আসার পর আপনারা এখানে ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। এখন আপনাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আপনারা যে ফেক নেম জেনারেটর একটি অ্যাপস ডাউনলোড করছেন ওই অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো এখানে আসার পর উপরে দেখবেন রিজন লেখা আছে, উপরে রিজন কান্ট্রি এখানে লেখা আছে, আপনারা এটা ক্লিক করবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ইউনাইটেড স্টেট দেওয়া আছে, তো এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে মেল ফিমেল যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ফিমেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখবেন জেনারেট, এখানে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর উপরে দেখেন আপনাদের একটি ইউএসএ নেম চলে আসলো, ফিমেল নেম চলে আসলো। তো নামটা আপনারা কি করবেন সিম্পলি এখান থেকে কপি করবেন। এখানে ক্লিক করলে নামটা কপি হয়ে যাবে। তো কপি করার পর এখানে চলে আসবেন। তো ফার্স্ট নেমের অপশনে আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন, তারপরে লাস্ট নেম এখানে আপনারা পেস্ট করে লাস্ট নেমটুকু এখানে রাখবেন। তো লাস্ট নেমটুকু এখানে রাখার পর দেওয়ার পর ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনারা জন্ম হচ্ছে গিয়ে এখানে সালটা দিবেন হচ্ছে গিয়ে 1997 96 এরকম দিবেন। আর এখানে যে কোনো একটা দিলেই হবে বা আরও কম দিবেন তাহলেও হবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে মেল ফিমেল যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনাকে ফোন নাম্বার চাচ্ছে, তো ফোন নাম্বার না দেওয়া এখানে নিচের দিকে দেখবেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস লেখা আছে, নিচে দেখবেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফোনে যেগুলো ইমেল আছে এগুলো শো করবে। তো এগুলার নিচে দেখবেন নেক্সট অপশনের নিচে দেখবেন ইউজ এ ডিফারেন্ট মেল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে। তো আপনারা কি করবেন যে ট্যাম্প মেল একটি অ্যাপস ডাউনলোড করছেন, ইমেল তো ওই ট্যাম্প মেল অ্যাপসটি ক্লিক করে অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো টেম্পোরারি অ্যাপসের ভিতরে আসার পর এখানে দেখবেন আপনারা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। তো এখানে যদি কপিতে ক্লিক করেন তাহলে এই যে এখানে যে ইমেল অ্যাড্রেসটি দেখাচ্ছে এটা কপি হয়ে যাবে। আর এটা যদি চেঞ্জ করতে চান উপরে দেখবেন চেঞ্জ নামের একটা অপশন পাবেন, তো এই চেঞ্জে ক্লিক করবেন। তো আমরা যেহেতু এটা ফ্রি ইউজ করতেছি যার জন্য এখানে আমাদেরকে একটি অ্যাড দেখতে হবে। তো ওয়াচ এ ভিডিওতে ক্লিক করব।
তো আপনারা এই অ্যাডটা 30 সেকেন্ড দেখবেন। 30 সেকেন্ড দেখার পর উপরে দেখবেন রিওয়ার্ড জেনারেট নামের একটি অপশন পাবেন, ক্রস অপশন পাবেন উপরে। এটায় ক্লিক করবেন। এটায় ক্লিক করার পর যে জিমেইলটা চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আপনার আনলিমিটেড এখান থেকে জিমেইল পাবেন, টেম্প মেইল, জিমেইল পাবেন, এই জিমেইলগুলো দিয়ে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা মেইল কপি করলাম। কপি করার পর আবার এই অ্যাপসে চলে আসলাম ফেসবুকের। তো এখানে আমি ইমেইল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা এখানে আপনাদের মনের ইচ্ছা মতো যেকোনো একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিলাম। তো আপনারা এখানে আপনাদের মনের ইচ্ছা মতো যেকোনো একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন সাইন আপ অপশন লেখা আছে। তো সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হতে শুরু করবে। তো এখানে আমাকে আমার ইমেলটি এবং পাসওয়ার্ডটি দেখাচ্ছে। এগুলো আমাকে সেভ করে রাখতে বলতেছে। তো আপনারা এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি ইচ্ছা করলে এখান থেকে সেভ করে রাখতে পারেন। তো আমি ওকেতে ক্লিক করলাম। তো তো আমি যে ইমেলটা এখন ইউজ করছি সেই ইমেলে একটি কনফার্মেশন কোড ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড আসছে। তো আমি এই কোডটা এখান থেকে এখানে বসাবো। তো আপনারা পরবর্তীতে সেই আবার টেম্প মেইল অ্যাপসটিতে চলে আসবেন। তো অ্যাপসে আসার পর দেখবেন নিচে ইনবক্স নামের একটা অপশন পাবেন। তো ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পর উপরে দেখবেন একটি ইমেল চলে আসছে। তো ইমেলে ক্লিক করবেন। তো ইমেলে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার কোডটি দেখাবে। যে এখানে আমার কোডটি দেখাচ্ছে। তো এই কোডটি আমি এখান থেকে কপি করব। তো কোডটি কপি করার পর কনফার্ম কোড এখানে ক্লিক করে এখানে কোডটি বসায় দিব। পেস্ট করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তো আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা শেষ, সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। এখন এখানে আপনাকে একটি পিকচার দিতে হবে। তো যেহেতু আমরা এখানে সিপিএ মার্কেটিং এর জন্য অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছি। আর যারা সিপিএ মার্কেটিং বা অন্যান্য কাজের জন্য ক্রিয়েট করবেন তারা এভাবে সিম্পলি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আমরা যেহেতু এটা সিপিএ মার্কেটিং করার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো এখানে আমরা যেহেতু একটা ফিমেল নেম দিছি। তো আমরা এখানে একটি ফিমেল পিকচার দেব। তো পিকচার দেওয়ার জন্য আপনারা প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে আসার পরে এখানে লিখবেন ইউএসএ। ইউএসএ ফিমেল পিকচার বা ফটো যেকোনো একটা কিছু লিখে আপনারা এখানে সার্চ করবেন গুগলে। তো আপনারা এখানে ইউএসএ ফিমেল পিকচার লিখে সার্চ দিলে এখানে দেখবেন অনেকগুলো ইউএসএ ফিমেল পিকচার চলে আসবে, অর্থাৎ ফটো চলে আসবে। তো এখান থেকে আপনারা এমন একটি পিকচার ডাউনলোড করবেন যেটি দেখতে সেম অরিজিনাল পিকচার মনে হবে, মানে কোনো প্রকার লোগো থাকবে না, ওয়াটারমার্ক থাকবে না। অরিজিনাল একটা পিকচার ডাউনলোড করবেন। সেক্ষেত্রে অরিজিনাল, তো আমি এই পিকচারটা ডাউনলোড করতেছি। তো ডাউনলোড করার পর আপনারা এখানে চলে আসবেন ফেসবুকে। তো অ্যাড একটা পিকচারে ক্লিক করবেন। তো যে পিকচারটা ডাউনলোড করছি সেই পিকচারটা এখানে প্রোফাইল পিকচার হিসেবে এখানে সেভ করবেন। আপনারা প্রোফাইল পিকচার সেভ করার পর এখানে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন চলে আসবে। তো আপনারা এখানে কি করবেন, যেকোনো কয়েকজনকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড একটা ফ্রেন্ডে ক্লিক করবেন। তো অ্যাড একটা ফ্রেন্ডে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন। তো এখান থেকে আপনারা যেকোনো কয়েকটা সিলেক্ট করে দিবেন। আপনাদের মনের মতো যেকোনো কয়েকটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তো এখানে বলতেছে যে আমার লগইন ইনফরমেশনগুলো সেভ করার জন্য। তো এটা আমি সেভ করব, এটা আমি স্কিপ করে দিলাম। তো অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ কমপ্লিট। তো অ্যাকাউন্ট কমপ্লিট করার পর আপনারা এভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আমরা যারা সিপিএ মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো অ্যাকাউন্ট কমপ্লিট করার পর উপরে প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনারা বায়োতে যেকোনো কিছু লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিই আই এম স্টুডেন্ট। আই এম স্টুডেন্ট বা আপনারা আপনাদের মনের মতো যেকোনো কিছু একটা লিখে দিবেন এখানে। তো তারপরে এখানে সিটি অ্যাড করবেন। তো সিটি অ্যাড করার জন্য এখানে আপনারা অ্যাডেড সিটিতে ক্লিক করবেন। তারপরে এখানে সার্চ অপশনে আসার পর
এখানে আপনারা নিউ ইয়র্ক বা যেকোনো কিছু লিখে সার্চ করবেন। আমি নিউ ইয়র্ক, তো নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক লিখে আমি সার্চ করলাম, তারপর এটা সেভ করলাম। তো সিটি সেভ করার পর এখানে এডুকেশন বা স্কুল যেকোনো একটা আমরা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে কলেজে ক্লিক করলাম। তো কলেজে ক্লিক করার পর এখানে আমি সার্চ করব নিউ ইয়র্ক। তো এখানেও নিউ ইয়র্কে একটি কলেজে আমরা দেখতে পাচ্ছি, তো ওই কলেজটাও আমি এখানে সেভ করে দিলাম। আপনারা যারা সিপিএ মার্কেটিংয়ের জন্য ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা যাতে প্রোফাইলটা যাতে পুরোপুরি ইউএসএর একটা প্রোফাইলের সম্পূর্ণ ওইরকম ভাবে সাজাতে চেষ্টা করবেন। তো সাজানোর চেষ্টা করবেন। তো রিলেশনশিপ স্ট্যাটাস এখানে আপনার সিঙ্গেল মেরিট যেকোনো কিছু একটা দিয়ে দিবেন। তো আমি এখানে সিঙ্গেল দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তো এভাবে আপনারা বাকিগুলা ওয়ার্ক রেট এগুলো সবগুলো ইউএসএ ভিত্তিক দিবেন। ইউএসএ ভিত্তিক সবকিছু দেওয়ার পর আপনারা সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর আপনারা সেম ভাবে আরেকটি কাজ করবেন। সেম ভাবে যেভাবে প্রোফাইল পিকচার গুগল থেকে ডাউনলোড করছেন, সেম প্রসেসে আপনারা আরেকটি সেম প্রোফাইল পিকচার বা পিকচার গুগল থেকে ডাউনলোড করে আপনারা এটা কভার হিসেবে দিয়ে দিবেন। আবার আপনারা যদি চান যে পিকচারটা প্রোফাইল দিয়েছেন সেটা যদি আবার কভার দিতে চান তাহলে সেটাও দিতে পারেন, সমস্যা নেই। তো আরেকটা কভার পিকচার দেওয়ার পর সেভে ক্লিক করবেন। আর আপনারা প্রোফাইলটা কিছু মানে এভাবে সাজাবেন, না হলে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কাজ শুরু করেন কাজ শুরু করে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি দ্রুত নষ্ট হয়ে যাবে। যার জন্য আপনারা প্রোফাইলটাকে ভালো করে সাজাবেন। সাজানোর পর আপনারা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সিপিএম মার্কেটিং এর কাজ শুরু করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আপনাদেরকে আজকে আমি শুধুমাত্র আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা দেখাইছি। তো এভাবে একটা অ্যাকাউন্ট দিয়ে নষ্ট হওয়ার পর কাজ করবেন, আবার সেম প্রসেসে আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার গেলে। তো ওইভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সিপিএম মার্কেটিং এবং মাইক্রোসফট সাইটে ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে।